আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইয়েরা, আজ 1/1/2026 অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ 2026 সাল। নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে। প্রিয় ভাইয়েরা, বছর আরেকটি শেষ হয়ে গেল, কিন্তু আমাদের দুঃখ দুর্দশাগুলো এখনও শেষ হলো না। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে শুনবো ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি। তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ আপনাদের কথা বলে নিই। আপনারা আপনার মাধ্যমের সাথে একটু কথা বলবেন। সেটা হচ্ছে, যদি আপনার মাধ্যমেরা বলে থাকে যে আপনার কাগজটি আপডেট হয়েছে কিন্তু আপনাদেরকে কোনো ধরনের ডকুমেন্টস দেয়নি, তখন আপনারা কি করবেন? আপনারা এই মুহূর্তে আপনাদের উচিত সকলেরই যে আপনার মাধ্যমের সাথে জোরালোভাবে কথা বলার জন্য, যে আমার কাগজ যদি আপডেট হয়ে থাকে কিন্তু মেসেজ যদি রেডি ফর কালেকশন আসে আর যদি রিজেক্ট খাই, তাহলে আপনার দ্বিগুণ পয়সা দিতে হবে, কারণ আপনি আমার সাথে প্রতারণা করতেছেন। আর যদি আপডেটের কাগজ আপনাকে ডকুমেন্টস দেখাতে পারে তাহলে তো কোনো কথাই নেই। আর যদি না বলে যে না আমার কাগজ আপডেট হয়নি, তাহলে ধরে নেবেন আপনার ভিসাও হবে না। তাই আমি মনে করি আপনারা প্রত্যেকে আপনার আপডেটের কাগজগুলো জন্য আপনার মাধ্যমকে চাপ দেন। আর মাধ্যম যদি বলে আপডেট হয়েছে, কোনো কাগজ দেওয়া সম্ভব না, তখন আপনারা স্টাম্প করবেন যে যদি আপডেট হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা ভিসা পাবো, কোনো সমস্যা নেই। আর যদি আপডেট হওয়ার পর যদি রিজেক্ট আসে, রিজেক্টে তো কারণ দর্শাবে। এর কারণ হচ্ছে যখন সুই থেকে আপডেট না হওয়ার কারণেই তো রিজেক্টগুলো হচ্ছে। তখন আপনারা সেই মাধ্যমকে বলবেন আমার সাথে তুই প্রতারণার ফাঁদ করেছিস এই 3 বছর ধরে, অতএব আমার টাকা তো দ্বিগুণ দিতে হবে। যত টাকা লাভে নিয়েছেন বা ধার করছেন, সুদে দিচ্ছেন, যে খরচ আপনার হয়েছে সব মাধ্যমের কাছ থেকে নেবেন। এখন জোরালোভাবে কথা বলার সময় এসে গেছে। তাই আমি বলবো আপনারা সকলেই জোরালোভাবে কথা বলবেন। প্রিয় ভাইয়েরা, ঢাকা বিএফএস গ্লোবাল থেকে গতকালকে প্রচুর পরিমাণে এসএমএস এসেছে। তার মধ্যে ম্যাক্সিমাম এসএমএসগুলো রিজেক্টেড। মিনিমাম লোক পাসপোর্ট জমা দিতে যায়। আজকেও ঢাকা বিএফএস গ্লোবালে ভিসা হয়েছে মাত্র 3টি, এবং আজকে রিজেক্টের পরিমাণ প্রায় 10-এর অধিক, এবং রিটার্ন পাসপোর্ট সাবমিট দিয়েছে 2 জনের মতন। এই ছিল ঢাকা বিএফএস গ্লোবালের অবস্থা, এবং ফ্যামিলি ভিসা হয়েছে 60টির মতন। প্রিয় ভাইয়েরা, এর চেয়ে কম বেশি থাকতে পারে, এটা কারণ দীর্ঘ সময় থাকা সম্ভব না। যতটুকু আমি নিউজ পেয়েছি তাই আমি আপনাদেরকে দিলাম, যেহেতু আমি বিএফএস গ্লোবালে যাইনি। প্রিয় ভাইয়েরা, আপনাদের আরেকটি কথা বলে রাখি। বর্তমান সময় যেহেতু আগামী 4 তারিখ পর্যন্ত আপনার বিএফএস গ্লোবালে শুধুমাত্র রিটার্ন পাসপোর্টগুলো কার্যক্রম চলবে, এবং 4 তারিখের পর কিন্তু আপনাদের আবারও পাসপোর্ট সাবমিটের জন্য আপনাদের ডাকা হবে। তাই এই কয়েকদিন প্রচুর পরিমাণে আপনারা, অর্থাৎ আজকে বৃহস্পতিবার, এসএমএস আসবে। মনে করেন আজকেও অনেক এসএমএস আসবে, যা রবিবার দিন কালেকশন হবে, এটা আপনারা শিওর থাকেন। এবং এই সময়টা সবচেয়ে ক্রিটিক্যাল অবস্থা যাচ্ছে হলো নাপোলি শহরের ম্যাক্সিমাম রিজেক্টেড এসএমএসগুলো এইখানতে আসতেছে। তার মধ্যে আরেকটি দুঃখজনক কথা বলি। একটি বোন আমাকে মেসেজ দিল, তার হাজব্যান্ড তার নাকি ফ্যামিলি ভিসা রিজেক্ট হয়েছে। যাই হোক, ফ্যামিলি ভিসাও 2-একটা রিজেক্ট হচ্ছে, এই ধরনের নিউজে অলরেডি কানে আসতেছে। হয়তো বিস্তারিত সে আমাকে বলেনি, শুধু এতটুকুই জানিয়েছে। যাই হোক, আমি আপনাদের বললাম বর্তমান ফ্যামিলি ভিসার অবস্থা ও দিন দিন আমাদের ওয়ার্ক ভিসার মতনই হয়ে যাচ্ছে। আশা করতেছি হয়তো অতি শীঘ্রই আপনাদেরও সমস্যার সমাধান হয়ে যাবে। যাই হোক, আসলে আপডেট বর্তমান সময় ওই রকম আপডেটের কিছু নেই। তাই আমি আপনাদের অনুরোধ করব, যারা ওয়ার্ক ভিসার আছেন আপনারা অবশ্যই আপনার মাধ্যমের সাথে জোরালোভাবে কথা বলেন, তাহলে অবশ্যই আপনাদের একটি সমাধান হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।